সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। আপনি আরো 10 মাস আগে বলেন নাই কেন? বিদেশে অবস্থানরত ইউটিউবারদের বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ এনেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ভিপি নূর। এক বক্তব্যে তিনি দাবি করেছেন, দেশের বাইরে থাকা কিছু ইউটিউবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা যাকে তাকে ত্যাগ দিচ্ছেন, নেতাদের সম্মান হনন করছেন। ভিপি নূরের ভাষ্যমতে বিদেশি ইউটিউবারদের কথায় বিভ্রান্ত হচ্ছে দেশের মানুষ। তারা নিজেদের মতের বিরুদ্ধে গেলেই কাউকে না কাউকে টার্গেট করছে। তাদের দেশপ্রেম ও বীরত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, প্রবাসী থাকা কিছু রাজনৈতিক ইউটিউবারকে উদ্দেশ্য করে কথা বলেছেন ভিপি নূর। তবে তার এই অভিযোগে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও সাংবাদিক ইলিয়াস হোসেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে লাইভে এসে ইলিয়াস হোসেন প্রশ্ন তোলেন, যদি আমরা গত 16 বছর বিশৃঙ্খলা করে থাকি তাহলে আপনি এতদিন চুপ ছিলেন কেন? এতদিন তো আমাদের সক্ষতাই করে গিয়েছেন, আজ হঠাৎ আমরা সুবিধাবাদী ডলার ভিউ ব্যবসায়ী হয়ে গিয়েছি নাকি আপনি কোনো অর্থের বিনিময় পোল্ট্রি খেয়েছেন? তিনি বলেন, একটি বিশেষ শ্রেণীকে রয়ের লোক আখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু সবার নয়। বেছে বেছে কিছু নেতার বিরুদ্ধে সালাউদ্দিন শামা ওবায়দ বা গোয়া শরৎচন্দ্র রায়ের মতো কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে রয়ের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে, যাদের কার্যকলাপে এই ধরনের প্রমাণ মিলেছে, যা সালাউদ্দিন গুম হয়ে শিলং সানরাইজ গেস্ট হাউস ঘটনা থেকেই বোঝা যায়। ইলিয়াস হোসেন সরাসরি অভিযোগ করেন ভিপি নূরের অতীতে করা কিছু কার্যকলাপ নিয়েও, যেমন গণভবনে প্রধানমন্ত্রীকে মায়ের মতো লাগা, পা ছুঁয়ে সালাম করা, আরো চটকদার কিছু কথা ও বিকাশনর হওয়ার ঘটনা নিয়ে। পরবর্তীতে ভিপি নূর এক সাক্ষাৎকারে এই ঘটনাকে রাজনীতির পক্ষ থেকে হুমকি ও পারিবারিক চাপ বলে উল্লেখ করেছেন। যদিও সেই ব্যাখ্যা কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। ইলিয়াস হোসেন বলেন, নূরের এই অবস্থান হঠাৎ নয়, এটি পরিকল্পিত। আমি নিশ্চিত নূর বড় অঙ্কের অর্থ পেয়েছে এবং সে এখন একটি এজেন্সি ভিত্তিক প্রজেক্টের অংশ। নূর এখন আর ছাত্র রাজনীতির প্রতিনিধি নয়, সে আদর্শ থেকে বিচ্যুত হয়ে এখন একজন রাজনৈতিক ব্যবসায়ীতে পরিণত হয়েছে। সবশেষ ইলিয়াস হোসেন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে, আমরা বিক্রি হইনি, কিন্তু যারা বিকৃত হয়েছে তাদের মুখোশ উন্মোচন করাটাই এখন সময়ের দাবি।